হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেস আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদের সামনে ক্যামেরা রিলেটেড নতুন আরেকটি বিষয় নিয়ে এসেছি। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি প্রফেশনালি ওয়েডিং এর কাজ করব, মানে ওয়েডিং ফটোগ্রাফি করব বা প্রফেশনাল ফটোগ্রাফি করব, আমি কোন ক্যামেরাটা কিনবো? তো আজকে মূলত যারা নতুন ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা অলরেডি ওয়েডিং ফটোগ্রাফি করেন, ক্যামেরা আপডেট করতে যাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। এই জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি 5টি ক্যামেরা বলবো, 5টি ক্যামেরাই কিন্তু ফুল ফ্রেম, এবং যে 5টি ক্যামেরা আজকে আপনাদের সামনে তুলে নিয়ে আসবো, এই ক্যামেরাগুলো খুবই ভালো মানের প্রফেশনালি ওয়েডিং ফটোগ্রাফির কাজের জন্য খুব ভালো মতো ইউজ করতে পারবেন এবং খুব ভালো আউটপুট বা ভালো পিকচার কোয়ালিটি পাবেন। মূলত আজকে যে 5টি ক্যামেরা বলি, এগুলো কিন্তু ভিডিওগ্রাফির জন্য না, যদিও ভিডিও করা যায় কিন্তু ভিডিওগ্রাফির জন্য না, অনলি ফটোগ্রাফি নিয়ে আজকে কথা বলবো। এবং যে 5টি ক্যামেরা সামনে নিয়ে এসেছে, এই ক্যামেরাগুলোর আউটপুট মানে ফটোগ্রাফির জন্য খুবই ভালো। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে যে ক্যামেরাটার কথা বলবো, এটা হচ্ছে নিকনের একটা ব্র্যান্ডের ক্যামেরা। নিকনের যে ক্যামেরাটা সেটা নিকনের D750, এবং এটার বর্তমান প্রাইস 98,000 টাকা। এটা 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং এটাতে ফোকাস পয়েন্ট আপনারা পেয়ে যাবেন 51টা ফোকাস ক্রস টাইপ ফোকাস পয়েন্ট, এবং এটা 24 মেগাপিক্সেল হলে যথেষ্ট। এটা জেপিজিতে রতে দুইটাতেই ফটোগ্রাফি করতে পারে, এবং এটাতে ভিডিও ফুল এইচডিতে ভিডিও করতে পারবে, যদিও ভিডিওতে এটা কোনো ফেস বা আই অটো ফোকাস নেই। এবং এই ক্যামেরাটি ফুল ফ্রেম একটা ক্যামেরা, এবং লো লাইটে পারফরমেন্স অনেক ভালো পাবেন। আর এটার আইএসও 100 থেকে আপনি 12,800 পর্যন্ত আপ করতে পারবেন, এবং কম প্রাইসের মধ্যে ফুল ফ্রেম একটা ক্যামেরা, নিকনের এই ক্যামেরাটি ডিএসএলআর ক্যামেরা, এটা খুবই ভালো মানের একটা ক্যামেরা, এটা নিতে পারেন। এরপরে যে ক্যামেরাটার কথা বলবো, এটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমি একটা মিররলেস ক্যামেরার কথা বলবো। বর্তমান যুগ কিন্তু মিররলেসের যুগ। যারা একটু বাজেট বাড়াইতে পারেন, 1,10,000 টাকা, তারা ক্যাননের আরপি এই ক্যামেরাটি কিনতে পারেন। 1,10,000 টাকায় এটা 26 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, ক্যাননের আরপি, এবং এটা ডেজিক 8 প্রসেসর, মানে খুবই ফাস্ট একটা প্রসেসর ইউজ করা হয়েছে। আর এটা 26 মেগাপিক্সেল, বুঝতেই তো পারছেন মেগাপিক্সেল কতখানি বেশি। আর এটাতে আইএসও পারফরমেন্স 100 থেকে 40,000 পর্যন্ত আইএসও আপ করতে পারবেন আপনি স্টিল ফটোগ্রাফিতে। আর ভিডিওগ্রাফিতে 26,800 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আর এটার যে ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে 4,779টা সিলেক্টেবল ফোকাস পয়েন্ট আছে, মানে ফোকাস পয়েন্টের দিক দিয়ে মিররলেস ক্যামেরা খুবই ভালো। এবং এটাতে ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন, এবং 4K-তে 13 FPS ভিডিও করতে পারবেন। আর এটার কন্টিনিউস যে শুটিং স্পিড, মানে FPS যে পিকচার তোলার যে পেস, এটা কিন্তু 10 FPS-এ আপনারা স্টিল ছবি ফটোগ্রাফি করতে পারবেন। 26 মেগাপিক্সেল ক্যানোন আরপি এন্ট্রি লেভেলের, বিশেষ করে ডিএসএলআর থেকে মিররলেসে যারা শিফট করতে চাচ্ছেন, বা আগে এইচডি বা ক্রপ বডি চালাইছেন, আপডেট করতে চাচ্ছেন, তা একটু বাজেটের মধ্যে, যদিও বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে ক্যামেরার প্রাইসটা একদম ওঠানামা করতেছে, আকাশ ছোঁয়া, কখনো একদম খুব বেড়ে যাচ্ছে, আবার কমতেছে, আবার মানে কোনো ফিক্সড কোনো দাম নাই। বিশেষ করে আমি যে প্রাইসগুলো বলতেছি, এই প্রাইসগুলো কিন্তু ফিক্সড নাও হইতে পারে। ডিসক্রিপশনে কয়েকটা দোকানের লিঙ্ক দেওয়া থাকবে, আপনার নাম্বার দেওয়া থাকবে, ওখানে ফোন করে এক্স্যাক্টলি বর্তমান যে প্রাইসটা এটা জেনে নিতে পারবেন। তো ক্যাননের আরপির যে LP-E6 ব্যাটারি ইউজ করছে, মোটামুটি অনেক, প্রায় একটা ব্যাটারি ফুল চার্জে আপনি 400 থেকে 500টা ছবি ক্লিক করতে পারবেন। আর এটাতে কিন্তু আপনার একটা কথা বললি, এটাতে মিররলেস হওয়ার কারণে এটা ক্যাননের যে নতুন মাউন্ট সিস্টেম, বিশেষ করে লেন্সের মাউন্ট সিস্টেম, RF মাউন্ট সিস্টেমের যে কোনো লেন্স আপনি ইউজ করতে পারবেন। আর যদি আপনি পুরনো কোনো লেন্স থেকে EF মাউন্টের ক্যাননের 6D বা অন্য কোনো মডেল 8D এসব মডেলের ক্যামেরা চালাইছেন, তখনকার যদি ফুল ফ্রেম থাকে, তাহলে EF থেকে RF মাউন্টের যে ক্যাননের কনভার্টার, এটার মাধ্যমে ইউজ করতে পুরনো লেন্সগুলো খুব ভালোভাবে এবং খুব পারফেক্টলি ইউজ করতে পারবেন। এরপরে 3 নাম্বার যে ক্যামেরাটার কথা বলবো, এটা ক্যাননের একটা DSLR ক্যামেরা, খুবই পপুলার একটা ক্যামেরা। এটা হচ্ছে ক্যাননের 6D Mark II। এটাও 26 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটার প্রসেসর DG7 প্রসেসর। এটাতে ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন অনলি 60 FPS-এ, এবং এটাতে কিন্তু আপনারা ডিসপ্লেটা রোটেট করতে পারবেন RP/R6 এবং হচ্ছে আর, এটাতে একদম পুরোটা ডিসপ্লে আমরা রোটেট করতে পারবো, মানে সেলফি ভিডিও করতে পারবো। এবং 3.2 ইঞ্চি ডিসপ্লে, মানে মোটামুটি অনেক বড়, 3 ইঞ্চি ডিসপ্লে, মানে মোটামুটি অনেক বড় একটা ডিসপ্লে পাবেন। আর এই ক্যামেরাতে কিন্তু আপনারা যে কন্টিনিউস শাটার স্পিড, মানে কন্টিনিউস যে ছবির স্পিড, এটাতে পাবেন 7 FPS-এ ছবি তুলতে পারবেন। আর এটার ফোকাস পয়েন্টটা কিন্তু ক্রস টাইপ আপনার 45টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। যারা কম বাজেটের মধ্যে মাত্র 1,15,000 টাকায় ফুল ফ্রেম ক্যামেরা চাচ্ছেন, তারা এখনও বর্তমান সময়েও কম্পিটিটর, মানে এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনি মিররলেসে শিফট করার চেয়ে আরপির মাঝখানে যদি ক্যামেরা কিনতে চান এবং কোয়ালিটি ফুল যদি স্টিল ফটোগ্রাফি করতে চান, তাহলে ক্যাননের 6D Mark II এই ক্যামেরাটি কিনতে পারেন। এরপরে যে ক্যামেরাটির কথা বলবো, এটা কিন্তু ক্যাননের আরেকটু আপডেট এবং মিররলেস ক্যামেরার একটা কথা বলবো, এটা হচ্ছে ক্যাননের
এর আগে বলছি আরপি, এরপরে যে মডেলটা হচ্ছে আর সিরিজের, আর এটা কিন্তু 30 মেগাপিক্সেল একটা ফুললি সিমস ফুল ফ্রেম একটা সেন্সরের তৈরি, এবং এটাতে কিন্তু জেপি র খুব 14 বিটে পর্যন্ত আপনার ছবি তুলতে পারবেন। আর এটার কিন্তু কন্টিনিউস যে শাটার স্পিড আছে 10 এফপিএস আপনারা স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। আর এটার ফোকাস পয়েন্ট 5555টি ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন সিলেক্টেবল, মানে একদম ফুললি মিররলেস। আর এটা কিন্তু ভিউ ফাইন্ডার আপনার প্রিজমেটিক আগের ভিউ ফাইন্ডার, এটা ওএলইডি ডিসপ্লের ভিউ ফাইন্ডার, মানে আপনি ভিউ ফাইন্ডারে যেমনটা দেখবেন মিররলেস ক্যামেরাগুলোর বিশেষত্ব এটাই, আপনি ভিউ ফাইন্ডার যেমন দেখবেন ছবি ক্লিক করলেই তেমনটা আসবে। আপনার মোটামুটি একটা ফোনে যেরকম ডিসপ্লেতে যেমন দেখেন মিররলেস ক্যামেরাগুলোতে এইরকম ওই ভিউ ফাইন্ডার বা ডিসপ্লেতে যেমন দেখবেন ওই রকম ছবি উঠবে। আর এটাতে কিন্তু শাটার স্পিড 1/8000 পর্যন্ত আপ টু ডেট করতে পারবেন, মানে খুব দ্রুত শাটার স্পিড চালাইতে পারবেন। আর এটার যে 30 মেগাপিক্সেল বলতে পারছে কত বড় একটা জেপিজি, কত বড় ফাইলের একটা কালার পাবেন, এবং 14 বিটের কালার এটাতে ফটোগ্রাফি করতে পারেন। যারা ওয়েডিং ফটোগ্রাফি প্রফেশনাল, একদম ভালো মানের প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান তারা ক্যাননের আর সিরিজটা কিনতে পারেন। এবং ক্যাননের আর সিরিজটা 30 মেগাপিক্সেল এবং মাত্র 1,63,000 টাকায় বডি পেয়ে যাবেন। আর এটাতে কিন্তু ক্যাননের যে নিউ লাইন সেট আপ, মানে লেন্স মাউন্ট সেট আপ, সেটা ইউজ করেছে ক্যানন আরএফ মাউন্ট সেট আপ। আর এবং এটাতে যদি পুরোনো ধরনের লেন্স আগের মতো কনভার্টার আরএফ থেকে ইএফ মাউন্টের যে কনভার্টার আছে সেটা দিয়েই চালাইতে হবে, তো এটা কিনতে পারেন। আর এটাতেও কিন্তু 3 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন। আর এটার যে আপনার যে ফোকাস পয়েন্ট এটা খুব দ্রুত, এবং এটার আই অটো ফোকাসটা খুবই দ্রুত কাজ করে, ফেজ অটো ফোকাসটা কাজ করে। এটাতে কিন্তু 4K 30 এফপিএস খুব ভালো মানের ভিডিও করতে পারবেন। যারা একটু বিশেষত ভিডিও করতে চান, মানে হাইব্রিড লেভেলের ক্যামেরা চান, তাহলে ক্যাননের আরটা কিনতে পারেন। এবং ক্যাননের আর ফুল এইচডিতে কিন্তু 120 এফপিএস আপনারা খুব স্লো মোশন ভিডিও করার জন্য ভিডিও করতে পারবেন। আর ক্যানন আর সিরিজের যে ক্যামেরাটা সেটা ডুয়েল পিক্সেল এবং আপ টু ডেট যে ফোকাসিং সিস্টেম আর হাইব্রিড যে ফোকাসিং সিস্টেম এটা খুব ভালো মানের কাজ করে। এরপরে যে ক্যামেরার কথা বলবো এটা খুবই পপুলার এবং খুব ভালো, বিশেষ করে হাইব্রিড যারা ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি দুটোই করতে চান তাদের জন্য রিকমেন্ডেশন থাকবে। এটা হচ্ছে সনি ব্র্যান্ডের একটা মিররলেস ক্যামেরা, সনি A7 III। এই ক্যামেরাটি 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং এটাতে কিন্তু বিল্ট ইন 5x স্টেপ ইমেজ স্টেবিলাইজার আছে। ছবি তুললে যদি লো শাটার স্পিডেও ছবি তোলেন ছবিটা শেক হবে না, খুব ভালো মানের। আর এটাতে কিন্তু আইএসও রেঞ্জ খুবই ভালো, এটাতে প্রায় 100 থেকে 56,000 আইএসও পর্যন্ত আপ টু ডেট করতে পারবেন। এটাতে 4K 30 এফপিএস ভিডিও করতে পারবেন এবং 120 এফপিএস আপনি স্লো মোশন ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। আর এটাতে কিন্তু লক ভিডিও করতে পারবেন, মানে একদম ফ্ল্যাট প্রোফাইল ভিডিও করতে পারবেন, যে ভিডিওটা কালার গ্রেডিং এর মাধ্যমে খুব ভালো আউটপুট দিতে পারবেন। এটাতে জাস্ট একটা জিনিসকে রোটেটেবল ডিসপ্লে নাই, এটা হচ্ছে কি এটার মধ্যে টিল ডিসপ্লে, জাস্ট ডিসপ্লেটা আপ ডাউন করতে পারবেন, রোটেট ডিসপ্লে নাই। এবং এটার বর্তমান প্রাইস 1,53,000 টাকা, এবং খুবই ভালো মানের একটা ক্যামেরা। এটা জেপিজি রতে দুইটাতেই ছবি তুলতে পারবেন, এবং খুব ভালো অ্যালয় বডি। এবং সনির যে এন্ট্রি লেভেলের যদি বলি হাইব্রিড ক্যামেরার মধ্যে A7 III খুবই পপুলার, এবং বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বেশি বিক্রিত ক্যামেরা। আপনারা গুগল করে দেখতে পারেন, খুব ভালো মানের একটা ক্যামেরা। যারা প্রফেশনালি এখন যে আপনার কাছে বাজেটটা একটু মিড রেঞ্জের বাজেট, মানে 1,60,000 1,70,000 টাকার মধ্যে বাজেট, তারা A7 IIIটা রিকমেন্ড করব। বর্তমান যুগ যে বড় বড় ফটোগ্রাফার যারা ওয়েডিং ফটোগ্রাফি করে, যেমন ড্রিম ওয়েভার, চিত্রগল্প, ব্রাইডাল হ্যারিতেজ সবাই কিন্তু এখন সনিতে শিফট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো বা। আমি রিকমেন্ড করব যারা একটু বাজেট বেশি আছে এবং শহর অঞ্চলে, মানে আপনার মোটামুটি ব্যবসা খুব ভালো মানের হচ্ছে, তাহলে আপনারা A7 IIIটা কিনতে পারেন। আর এটারই কিন্তু একটু আরেকটা মডেল আছে যেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি করার জন্য A7C, সেম মডেল একই দাম, প্রায় 1,53,000 1,54,000 টাকা দাম। এটা A7C সেম একই 24.2 মেগাপিক্সেল। আর এই A7C এবং A7 III কিন্তু ফোকাস পয়েন্ট 693টা ফোকাস পয়েন্ট, প্রায় 80% ডিসপ্লে আপনার ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন, এবং সিলেক্টেবল আই অটো ফোকাস কাজ করে, ফেস ডেডিকেটেড অটো ফোকাস, দুটাই খুব ভালো মানের কাজ করে। A7C এবং A7 III কিনতে পারেন। আমি বেশিরভাগ রিকমেন্ড, এই যে 5টি যে ক্যামেরার কথা বলবো এর মধ্যে A7C এবং A7 III এই দুইটা সেম, এবং এই দুইটার মধ্যে যে কোনো একটা কিনলেই হবে। A7Cটার কিন্তু আমরা রোটেটেড ডিসপ্লে এবং 3 ইঞ্চি ডিসপ্লে, যেটা রোটেট করতে পারবেন, এবং সেলফি ভিডিও যারা বিশেষ করে ব্লগ করবেন বা ইউটিউব ভিডিও করবেন বা ছবি তুলবেন তারা A7Cটা কিনতে পারেন। আর এটার কিন্তু ভিউ ফাইন্ডার ওএলইডি ডিসপ্লের ভিউ ফাইন্ডার, মানে ওএলইডি যে ভিউ ফাইন্ডার আপনার ইলেকট্রিক ভিউ ফাইন্ডার ইউজ করা হয়েছে, এবং মিররলেস ক্যামেরাগুলোতে ইলেকট্রিক ভিউ ফাইন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই জন্য মিররলেস ক্যামেরাগুলো কিন্তু ছবি তুলতে সোজা, যেটা দেখবেন তেমন ছবি হবে। এই জন্য রিকমেন্ড করব বর্তমান যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন বা ক্যামেরা আপডেট করবেন ভাবছেন, তারা অবশ্যই মিররলেসে আপনারা শিফট করতে পারেন, এবং মিররলেস ক্যামেরা কেনার জন্যই আমি প্রিফার করব, এবং মিররলেস ক্যামেরা আপনার জন্য লাভজনক হবে। এরপরে যে মডেলটি করব এটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা, এবং খুব ভালো মানের প্রফেশনাল হাইব্রিড ক্যামেরা, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুইটাই একদম প্রফেশনালি করতে পারবেন। এটা
হচ্ছে সনি ব্র্যান্ডের A7 Mark IV একটা ক্যামেরা, A7IV বা Mark IV যে ক্যামেরাটি আছে এটা কিনতে পারেন। এই ক্যামেরাটি মোটামুটি 33 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর এই ক্যামেরাতে কিন্তু সবচেয়ে সনির যে একদম আপ টু ডেট যে প্রসেসর বায়োনিক্স এক্স প্রসেসর সেটা ইউজ করা হয়েছে, এবং বায়োনিক্স প্রসেসর খুবই স্পিডি। আর এটাতে কিন্তু কার্ড স্লট আমরা দুইটাই পেয়ে যাবেন, যেমন নিকনের D750, A7 III, A7 Mark IV এইসব মডেলগুলো ক্যামেরাতে আপনারা কিন্তু হচ্ছে মেমোরি কার্ড স্লট মানে স্টোরেজ স্লট দুইটা পেয়ে যাবেন। এই জন্য রিস্ক থাকতে পারবেন না, মানে দুইটা কার্ডেই আপনি মোটামুটি একসঙ্গে ছবি তুলতে পারবেন। আর A7 IV কিন্তু 16 FPS আপনি 4K তে ভিডিও করতে পারবেন, 120 FPS 10 বিট কালারে আপনারা কিন্তু ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। আর এটাতে কিন্তু S-Log ভিডিও খুব ভালো মানের করতে পারবেন। আর আমি একটা কথা বলি, A7 III পরিবর্তে যাদের একদম প্রফেশনালি মোটামুটি যারা একদম এন্ট্রি লেভেলের ক্যামেরা থেকে আপডেট করতে চাচ্ছেন এবং বাজেট কোনো ম্যাটার নয়, তারা A7 Mark IV নিশ্চিন্তায় চোখ বন্ধ করে কিনতে পারবেন। এটা প্রফেশনাল লেভেলের একটা ক্যামেরা, এটা জেপিজি এবং রতে খুব ভালো মানের সব শ্যুট করতে পারবেন। এটা কিন্তু 10 FPS কন্টিনিউসলি শ্যুট করতে পারবেন। আর এটা যে শাটার স্পিড এটা 1/8000 পর্যন্ত আপডেট করতে পারবেন। আর এটার আইএসও রেঞ্জটা কথা বলি, এটার আইএসও রেঞ্জ কিন্তু 100 থেকে আপনার 51000 পর্যন্ত লো লাইটে খুবই ভালো পারফরমেন্স করে। সনির যে ক্যামেরার যে তিনটি মডেল বললাম, A7 III, A7C এবং A7 Mark IV, লো লাইটের কিং বলা যায় এবং লো লাইটের পারফরমেন্স খুবই ভালো। যার লো লাইটে ন্যাচারাল লাইটে যেমন চিত্রগল্প ন্যাচারাল লাইটে ছবি তোলে, এদের কিন্তু মূল অস্ত্র হচ্ছে সনি ক্যামেরা এবং সনির যে G-Master সিরিজের লেন্স, এগুলো দিয়ে এই ছবিগুলো তোলে তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এই ক্যামেরাগুলো কিনতে পারেন। আর সনির যে A7 Mark IV আছে এটার কিন্তু ফোকাস পয়েন্ট সবচেয়ে বেশি, প্রায় 95% থেকে 96% কভারেজ পেয়ে যাবেন। এটা কিন্তু ডিসপ্লেটা রোটেট করা যায়। এর ফোকাস পয়েন্টের কথা বলবো, এটাতে কিন্তু আই অটো ফোকাস এবং ফেস ডেডিকেটেড অটো ফোকাস দুটাই কাজ করে, এবং এটার ফোকাস পয়েন্ট আমি বলবো অবিশ্বাস্য ফোকাস পয়েন্ট। এটার ফোকাস পয়েন্ট 759টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন, প্রায় 96 থেকে 95% কভারেজ পেয়ে যাবেন, মানে পুরো ডিসপ্লেই ফোকাস পয়েন্ট। আর এটাতে কিন্তু OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে ভিউ পয়েন্টের, এবং এটার ডিসপ্লেটা রোটেট করা যায়। আপনি ডিসপ্লেটা A7 Mark IV এর ডিসপ্লেটা সেলফি ভিডিও করতে পারবেন, মানে ফুললি রোটেটেবল ডিসপ্লে, 360 রোটেট করা যায়। তো বুঝতেই পারছেন যেসব ক্যামেরা বললাম। আর যে 5টি ক্যামেরা বললাম, D750 ক্যানন RP, ক্যানন 6D Mark II, ক্যানন R, A7 Mark IV, A7 III, A7C, যে 5টি ক্যামেরার কথা বললাম, এবং A7C এবং A7 III মোটামুটি সেম ক্যামেরা, এই জন্য 5টি ক্যামেরা হচ্ছে। এই 5টি ক্যামেরাতে কিন্তু ওয়াইফাই ব্লুটুথ পেয়ে যাবেন, এবং বর্তমান যে আপনার শেয়ার ব্যবস্থা, যেমন সোশ্যাল মিডিয়াতে দ্রুত মানে একটা ছবি তুলে যদি কাউকে শেয়ার করতে চান এটাও করতে পারবেন, এবং এটাতে ব্লুটুথ ওয়াইফাই দুইটাই কাজ করে, এবং এটার যে সেন্সার বা নতুন যে ইমেজ স্টেবিলাইজার যে প্রসেসর সবগুলোই ভালো মানের এবং প্রফেশনালি কাজের জন্য খুব ভালো। তো বুঝতেই পেরেছেন আপনাদের যে 5টি ক্যামেরার কথা বললাম, যারা বিশেষ করে প্রফেশনালি কাজ করবেন এবং ভালো মানের খুব ভালো মানের কাজ আউটপুট দিতে চান, তারাই অবশ্যই ফটোগ্রাফির জন্য এই 5টি ক্যামেরা চয়েস করতে পারেন। বর্তমান সময়ে খুব পপুলার এই ক্যামেরাগুলো, খুব ভালো হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড, লেন্স রিলেটেড সব ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।